ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। তো এই মুহূর্তে কিন্তু চলে এলাম খিরাইতে। জানো নিশ্চয়ই ফুলোর একটা স্বর্গরাজ্য বলা হয় এই খিরাইকে। সেইখানে কেমনভাবে চাষিরা ফুল মানে চারা গাছ থেকে ফুল ফোটাচ্ছে সেই জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরাবো আর পুরো একটা ট্যুর দেওয়ার চেষ্টা করবো। তো দেখতে থাকো পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। এক বিন্দু না স্কিপ করে আমার চ্যানেলটায় জুড়ে থাকো। সো ওয়েলকাম ব্যাক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। আমি এই মুহূর্তে চলে এলাম খিরাইতে। কেন এলাম? তোমরা জানো যে খিরাইতে কিন্তু ফুলের বাগান বলা হয় এই খিরাই গ্রামটাকে। এটা একটা গ্রাম্য অঞ্চলই বলতে পারো। তো এখানে কিন্তু ফুলের চাষ করা হয়, বিভিন্ন রকমের গাঁদা ফুল, আরও বিভিন্ন রজনীগন্ধার ফুল, অনেক রকমের ফুলের চাষ করা হয়। তো সেটাই তোমাদের দেখাবো। অবশ্যই দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। এক ভিডিও স্কিপ না করে তোমরা দেখো। আর কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট লিখে জানিও। তাহলে আমি চেষ্টা করব প্রত্যেক বছর আসার। এই বছর তো ফার্স্ট টাইম এলাম, চেষ্টা করব পরের বছর আসার। তো চলো ভিডিওটা শুরু করা যাক। এই লাইনটা দেখছো, এই লাইনে কিন্তু হাওড়া থেকে ট্রেন এসেছিল, খিরাইতে দাঁড়ালো। এবার এইখান দিয়ে কিন্তু আমরা সোজা চলে যাব, ঠিক আছে? এই যে মানুষজন যাচ্ছে এই রাস্তাটা ধরে একদম ডান দিকে যাবো আর কি, ঠিক আছে? তো চলো খিরাই যে ফুলের বাগান বা ফুলের চাষের যে জায়গা সেইখানে গিয়ে কথা হচ্ছে। চলো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু আমি এই এই যে ট্রেনটা মানে রেলটা দেখছো, এই রেল ট্র্যাকের মধ্যে কিন্তু আমাদের হাওড়া থেকে ট্রেনটা এসেছিল, মেদিনীপুর লোকাল, আপ মেদিনীপুর লোকাল, সেটা এখানে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিল। তারপরে কিন্তু আমরা এইখান দিয়ে ডান দিক দিয়ে সোজা এই সিঁড়িটা দেখছো, এখান দিয়ে কিন্তু হেঁটে চলে এসেছি, ঠিক আছে? দিয়ে এসে তারপরে কিন্তু আমরা এই রাস্তাটা ধরে কিন্তু চলে যাব। আর এইখানে অনেক টোটো আর এখানে দেখো কিছু গাড়িও রয়েছে। তো এই গাড়িগুলো কিন্তু যায়, কিন্তু এইগুলো হচ্ছে এখন সরকারি গাড়ি। তো এখানে কিন্তু পার্কিং থাকে, এখান থেকেই তোমার গাড়িগুলো যায় মূলত, ঠিক আছে? আর এখানে কিছু টোটো থাকে। তো এই আজকে নেই, তো জাস্ট সবে অনেক আগে এসেছি। তো তো ডিসেম্বরের ওই শেষের দিক থেকে মোটামুটি এটা ডিসেম্বর জানুয়ারির এই মিড উইকটাতেই কিন্তু মানে জাঁকজমক সহকারে জিনিসগুলো হয় আর কি এখানে। তো এখন অনেকটা আগে এসেছি, তাই এরকম ফাঁকা ফাঁকাই দেখছো। কিন্তু আস্তে আস্তে একটা মেলা বসে যাবে, ভিড় হবে, প্রচুর ভিড় হয়। জানুয়ারি মাসের শুরুর দিকে কিন্তু বেশ ভালো ভিড় হয়। তোমরা অবশ্যই তখন এসো। আর ডিসেম্বরের দিকেও আসতে পারো, ছুটি একদিনের ট্রিপের জন্য কিন্তু এই জায়গাটা মানে ব্যাপক বলতে পারি। তো এসো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর এখান থেকে কিন্তু টোটো করে গেলে অনেকে বলবে 10 মিনিট 15 মিনিট, বেশিক্ষণ লাগে না টোটোতে যেতে। আর তোমরা যদি হেঁটে যাও তাহলে 10 মিনিট ম্যাক্সিমাম লাগবে, ঠিক আছে? তো চলো গিয়ে বাগানে গিয়ে তাহলে কথা হচ্ছে, ফুলের বাগানে গিয়ে কিন্তু শুরু হচ্ছে ফুলের বাগান। এটা গাঁদা ফুলের মনে হয় চাষ রয়েছে দেখে যা মনে হচ্ছে, ঠিক আছে? চলো গিয়ে তাহলে ওখানে গিয়ে কথা হচ্ছে। এই যে বন্ধুরা, আমার সামনে যেটা দেখতে পাচ্ছ, ঠিক আছে, আমার সামনে যেটা দেখছো সেটাই কিন্তু খিরাই বাগান আর কি বলা যেতে পারে, মেদিনীপুরের। তো সেই খিরাইয়ের ফুল বাগানে চলে এলাম, এখান থেকে মোটামুটি শুরু হচ্ছে। তো ভেতরে গিয়ে আরও পুরোটা ভালো সুন্দর করে তোমাদের দেখাই, চলো। এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছ আমরা খিরাইয়ের ফুল বাগানে কিন্তু চলে এলাম, বা ফুলের চাষ যেই অংশটায় হয়ে থাকে সেখানে কিন্তু চলেই এলাম, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু ওই মেলা বসে, এখন সবে শুরুর সময়, সেই কারণে দেখতে পাচ্ছ না। আস্তে আস্তে কিন্তু যখন সুরে মানে বসবে তখন কিন্তু দেখতেই পাবে। এখন তো ইনিশিয়াল টাইম, তো সেই কারণে সেরকম একটা শুরু হয়নি। আস্তে আস্তে ডিসেম্বরের শেষ জানুয়ারি মাসের শুরুতে কিন্তু বেশ ভালো জাঁকজমক সহকারে কিন্তু এখানে মেলা বসে যাবে। তোমরা মেলা থেকে জিনিস কিনতেও পারো, এখানে এই জিনিসগুলো মানে ফুলের গাছগুলো দর্শন করতে পারো। তো একটা ওয়ান ডে ট্রিপ কিন্তু হবে, এটা বলা যেতে পারে। সো বন্ধুরা, এই মুহূর্তে কিন্তু চলে এলাম খিরাইর ফুলের বাগান নামে যে এই জায়গাটাকে বিখ্যাত বলা হয়, যেখানে ফুলের বিভিন্ন রকমের চাষ হয়, সেইগুলো তোমাদের দেখাবো। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে, এক বিন্দু স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। চলো ভিডিওটা শুরু করা যাক।
তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু পুরোটা এইদিকে সর্ষের ক্ষেত রয়েছে, এই যে সামনে যে জুম করে যদি তোমাদের দেখাই, এটা কিন্তু যে সর্ষের ক্ষেত রয়েছে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। আর এখানে কিন্তু হচ্ছে ফুলের রয়েছে গাঁদা ফুল, তারপরে এখানে কিন্তু দেখো আরও অনেক কিন্তু সুন্দর সুন্দর ফুল রয়েছে এই অংশটাতে, ঠিক আছে। বন্ধুরা এই ফুলটা কি চিনতে পারছো? চিনতে পারলে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। চলো। এখানেও কিন্তু পুরো গাঁদা ফুল রয়েছে দেখতে পাচ্ছ, এটা গাঁদা ফুলের চাষ, ঠিক আছে। প্রচুর রকমের কিন্তু গাঁদা ফুল রয়েছে এখানে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। পুরো মানে যত দূর চোখ যাবে পুরো চাষের ফুলের চাষ হয় আর কি, যত দূর চোখ যাবে পুরো কিন্তু ফুলের চাষের জায়গা। সামনের অংশটাতে যে রয়েছে এটা কিন্তু স্বর্ণচাপা ফুল রয়েছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছ। আর এখানে কিন্তু গাঁদা ফুল রয়েছে, ঠিক আছে। পুরো এই অংশটায় কিন্তু এরকম গাঁদা ফুলের চাষ রয়েছে, এখানে কমলা রঙের গাঁদা ফুল রয়েছে আর এখানে বাসন্তী কালারের গাঁদা ফুল রয়েছে, ঠিক আছে। দেখতে সেটাই বললাম, স্বর্ণ ফুলের যে গাছ, স্বর্ণচাপা ফুলের, সেইগুলো কিন্তু রয়েছে, ঠিক আছে। চন্দ্রমল্লিকা রয়েছে কিন্তু, হ্যাঁ দেখতেই পাচ্ছ, ঠিক আছে। এই অংশটাতে বাসন্তী কালারের গাঁদা ফুল বা মেরিগোল্ড রয়েছে আর এখানে কমলা রঙের রয়েছে, এই যে একটু জুম করে যদি তোমায় দেখাই, যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কমলা রঙের রয়েছে আর এখানে কিন্তু বাসন্তী কালারের রয়েছে। আচ্ছা, এগুলোকে কিন্তু মোরগ ফুল বলে। আর ওখানে কিন্তু গোলাপ ফুল রয়েছে দেখতে পাচ্ছ, এই যে এখানে সবকটাই কিন্তু গোলাপ ফুল, পুরো গোলাপ ফুলের কিন্তু চাষ হয় এই অংশটাতে, সেটাই তোমরা দেখতে পাচ্ছ কিন্তু, হ্যাঁ গোলাপ ফুলের কিন্তু চাষ হয়। নেট রয়েছে তাই একটু ডাউন করে তোমাদের দেখাতে হচ্ছে নিচ করে। তো এটা হচ্ছে মোরগ ফুলের গাছ দেখতেই পাচ্ছ, আর এটা হচ্ছে গোলাপ ফুলের গাছ, হ্যাঁ বেশ তাগড়া গোলাপের ফুলের গাছ, ঠিক আছে। তো তারা তো চাষ করে, তো তারা অনেক সার ফার দেয়, তো যার ফলে কিন্তু এত বড় বড় গোলাপ গাছ হয়েছে আর কি, ঠিক আছে। হচ্ছে মোরগ ফুলের গাছ দেখতেই পাচ্ছ, হাওয়ায় বেশ দোদুল দুলোল দুলুনি রাঙা মাথায় চিরুনি, সেরকমই দুলছে আর কি হাওয়ায় এই মোরগ ফুলের গাছগুলো। আর এখানে কিন্তু ওই দিদি ফুল তুলছে, গাঁদা ফুল দেখতেই পাচ্ছ, এখানে পুরো কমলা রঙের গাঁদা ফুল রয়েছে, সেইগুলো কিন্তু দিদি তুলছে, ঠিক আছে। পুরো এই জায়গাটা জুড়ে এই যে রেল লাইন বরাবর কিন্তু এই গাঁদা ফুলের রয়েছে। এখানেও পুরো গাঁদা ফুল রয়েছে দেখতেই পাচ্ছ, এই সামনের অংশটা কিন্তু গাঁদা ফুল রয়েছে, কমলা রঙের গাঁদা ফুল মূলত, ঠিক আছে। সব কমলা রঙের গাঁদা ফুল কিন্তু রয়েছে, এখানেও কিন্তু কমলা রঙের কিছু গাঁদা ফুল রয়েছে। এই পুরো অংশটাই গাঁদা ফুল আর গোলাপ ফুল আর মোরগ ফুল, যেটা তোমাদের দেখালাম, ঠিক আছে। এটাকে আমরা বাংলায় বাঁধাকপি বলে থাকি, সেই বাঁধাকপির গাছ কিন্তু এটা, ঠিক আছে। এই যে ছিদ্রগুলো দেখছো, এখানে কিন্তু বিভিন্ন রকমের যে কীট পতঙ্গ তারা কিন্তু এখানে খেয়েছে আর কি, তো সেই জায়গাগুলোতে কিন্তু এরকম ছিদ্র হয়ে গেছে দেখতে পাচ্ছ, কীট পতঙ্গগুলো খেয়ে কিন্তু এরকম ছিদ্র করে দিয়েছে আর কি, ঠিক আছে। ও গাঁদা ফুলের গাছ দেখো, ইচ্ছে করছে একটা টেনে নিয়ে চলে যাই, কিন্তু চাষির ভাইরা কিন্তু আমাদের ছাড়বে না যদি টেনে নিয়ে চলে যাই, একদম দেওয়ার মানে একটা মানে বারও কিন্তু মায়ের বাড়িতে মানে বাইরে পড়বে না, প্রত্যেকটা মার কিন্তু গায়ে পড়বে যদি এখান থেকে টেনে নিয়ে যায়। তাই তোমরাও কিন্তু টেনে নিয়ে যেও না, দেখো ছবি তোলো, ভিডিও করো, এই জিনিসগুলো উপভোগ করো এই দৃশ্যগুলো, কারণ আমরা শহরের মানুষরা তো এত ফুল একসাথে এক জায়গায় দেখতে পারি না, তো এই জিনিসগুলো উপভোগ করো কিন্তু ওদের ক্ষতি না করে, ঠিক আছে। চাষি ভাইদের কোনো ক্ষতি না করে কিন্তু এই কাজগুলো করে থেকো। দেখো মোরগ ফুল রয়েছে, একটু জুম করে যদি দেখা, এগুলো হচ্ছে মোরগ ফুল আর কি, ঠিক আছে। এগুলো মানে যারা বুকে টুকে করে না তারা দেয়, মানে বেশ সুন্দর লাগে আর কি, ঠিক আছে, সেই কারণে আর কি। সিয়া গাছ এই দাদা বললো, ঠিক আছে, দেখতেই পাচ্ছ এই স্যালোসিয়া গাছ আর কি, এই হলুদ রঙের আর কি, একটু জুম করে যদি তোমাদের দেখাই, দেখতে পাচ্ছ স্যালোসিয়া গাছ কিন্তু এগুলো, ঠিক আছে। সুন্দর লাগছে না, বেশ সুন্দর আর কি।
প্রত্যেকটা ফুল মানে লাল আর হলুদ রঙের রেখেছে, মানে হালকা বাসন্তী কালার আর কি। ঠিক আছে, গাঁদা ফুলের গাছ কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, পুরোটাই কিন্তু গাঁদা ফুলের গাছ রয়েছে এই অংশটাতে। আর সলসিয়াটা তোমাদের দেখালাম আমি। তো বেশ ভালোই লাগছে কিন্তু দেখতে, ফার্স্ট টাইম এসে যদি বলতে পারো খুব সুন্দর এক্সপিরিয়েন্স। এই দাদা কিন্তু গাঁদা ফুলের যে ফুলগুলো সেগুলো কিন্তু তুলছে, কাটিং করছে আর কি গাছ থেকে, মানে তুলছে আর কি গাঁদা ফুলগুলো, কমলা রঙের গাঁদা ফুলগুলো কিন্তু তুলছে ওই যে দাদা। দেখো, এটাও দেখিয়ে দিলাম কি করে গাঁদা ফুল তোলে গাছ থেকে। বাংলা কথায় বলা হয় ফুল পাড়া, গাছ থেকে ফুল পাড়া। ঠিক আছে, হচ্ছে স্যালোনিয়া গাছ। ঠিক আছে, এই যে সামনের অংশটাতে, তারপর তো গাঁদা ফুল রয়েছে। তো এইভাবে রয়েছে, এখানে রয়েছে ওই মোরগ ফুল দেখতেই পাচ্ছ। ঠিক আছে, আর এখানে কিন্তু স্যালোনিয়া ফুল রয়েছে। এখানে কিন্তু এই ফুলগুলি রয়েছে যেটা তোমার দেখালাম ওইখানে, তো এখানেও কিন্তু রয়েছে। ঠিক আছে, এই অংশটাতে এটা পুরো কিন্তু বাঁধাকপির গাছ, এই যে দেখতেই পাচ্ছ। দাদারা কিন্তু দোকান বসে নিচে, ব্যবসা বাণিজ্য হবে, মানুষ এসে দেখবেও। ঠিক আছে, রথ দেখা কলা বেচা দুটোই হবে, সেটাই আর কি। ঠিক আছে, ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স খুবই ভালো, এটুকু তো বলতেই পারি। সবাই একটু ফটো সেশন শুরু করে দিয়েছে, ছোটোখাটো ফটোগ্রাফি, একটা কন্টেস্টও চলছে বলতে পারো। ঠিক আছে, কে কত ভালো ছবি তুলতে পারে সেই বিষয়ে। আর এখানে গাঁদা ফুল রয়েছে। আজকের জন্য এইটুকুই থাক, অনেকটা ভিডিও হয়েছে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, কেমন লাগলো অবশ্যই লিখে জানিও। আমি সিদ্ধার্থ, আজকের মতো ভিডিওটা এখান থেকে বিদায় জানাচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ব্লগে আবার দেখা হবে। টাটা, বাই বাই।